মালদা জেলার কালিয়াছক এলাকায় ৯ বছরের এক নাবালকের ওপর অশোভন আচরণের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে জানান, 6 ফেব্রুয়ারি 2026 একটা মাইনর বয় কালিয়াচক থানার কালতিপুরের একটা লিচি বাগানের পাশ থেকে মিসিং হয়। 7 ফেব্রুয়ারি মর্নিংয়ে ওই বাচ্চাটিকে আনকনসিয়াস অবস্থায় পাওয়া যায় ওই লিচি বাগান থেকে। বাচ্চাটির কিছু ইনজুরি ছিল, প্রাইভেট পার্টসও ইনজুরি ছিল। ইনফরমেশন পাওয়ার পর কালিয়াচক পিএসএ স্পেসিফিক সেকশনে কেস স্টার্টেড হয়। এই কেসে কে বা কারা ওকে অপহরণ করে নিয়ে গেছিল এটা কেউ বলতে পারছিল না। ইনভেস্টিগেশনে নেওয়ার পর কালিয়াচক পুলিশ স্টেশন কন্টিনিউয়াস তাদের এফোর্ট দিয়ে আমাদের সুপিরিয়র অফিসারদের সুপারভিশনে আমরা দুজন অ্যাকিউজডকে ফিক্স আপ করতে সমর্থ হই। কাল রাত্রে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। আমি তাদের যেহেতু আমরা আইডেন্টিফিকেশন প্যারেড করাবো, টিআই প্যারেড করাবো, তাদের নাম ঠিকানা আমরা প্রকাশ করছি না। আমরা তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করছি উইথ এ প্রেয়ার অফ টিআই প্যারেড। আমরা বাচ্চাটাকে দিয়ে তাকে আইডেন্টিফাই করাবো। পরবর্তীকালে আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে যে ইনভেস্টিগেশন আছে, ইনভেস্টিগেশনের যে ফলো আপ আছে সেগুলো আমরা করব। এটা অত্যন্ত একটা জঘন্যতম ঘটনা ঘটেছিল। সেন্সিং দ্য গ্র্যাভিটি অফ দ্য কেস, এর যে গ্র্যাভিটি আছে সেটাকে সেন্স করে আমাদের মালদা জেলা পুলিশ কালিয়াচক থানা যথেষ্ট গুরুত্ব দিয়ে এটাকে ইনভেস্টিগেট করে এবং অলমোস্ট ক্লুলেস জায়গা থেকে আমরা অ্যাকিউজদেরকে ফিক্স আপ করি, তাদের আইডেন্টিটি ফিক্স আপ করি এবং তাদেরকে অ্যারেস্ট করতে সমর্থ হই। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। দুজনের আমরা ইনভলভমেন্ট পেয়েছি, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করছি না। বাচ্চাটার 164 করা হয়েছে। বাচ্চাকে আজকে আমরা তার স্টেটমেন্ট রেকর্ডের জন্য কোর্টে পাঠাচ্ছি। এখন বাচ্চার ফিজিক্যাল কন্ডিশন স্টেবল আছে। আমরা বাচ্চাটিকে আজকে তার যে জবান, তার যে স্টেটমেন্ট সেটা রেকর্ড করার জন্য কোর্টে পাঠাচ্ছি। স্কুল পড়ুয়া ৯ বছরের বাচ্চা, বেসিক্যালি বাচ্চাটার বয়স মাত্র ৯ বছর। এমনি স্কুলে যায়, বাট খুব নিডি ফ্যামিলি থেকে বিলং করে, ইকোনমিক্যালি একটু ডিসঅ্যাডভান্টেজেস কন্ডিশনই আছে। এখনো পর্যন্ত সেরকম আমরা কিছু এস্টাবলিশ করতে পারিনি। বাচ্চাটির অসহায়তার সুযোগ নিয়েছিল। বাচ্চা তার দাদু ঠাকুমার কাছেই থাকতো বেশিরভাগ সময়। তো তার যে পারিবারিক যে একটু হেল্পলেসনেস ছিল সেটারও একটা সুযোগ নিয়েছিল। ডেফিনেটলি আমাদের যেটা ইনিশিয়াল ইনভেস্টিগেশনে মনে হয়েছে যে এরা বাচ্চাটাকে ফিক্সাফি করে। এবং আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি, ওয়ান অফ দ্য অ্যাকিউজডে এই ব্রাউন সুগার অ্যাডিক্টেডও আছে। উল্লেখ্য, ধৃতদের নাম ও পরিচয় তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।